بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وبه قال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার محترم معزز বুজুর্গান দিন আমি বুড়া তো বুড়াও লগে অনেক বিমা যেটা আমার সবচেয়ে বড় প্রিয় বর্তমানে যে আন্দোলন গতকালকে রেজিস্ট্রারি মাঠও আসিল মওদুদিবাদ স্বরূপ উদ্ঘাটনের সভা ওখানেও একেবারে সামান্য বয়ান করছে গলা ভাঙ্গা গলার ভিতরে বেদনা আপনি বলো তবে এই জাতীয় মাহফিল যেটারে আমি স্বাভাবিক অবস্থায় অন্যান্য ওয়াজ মাহফিল থেকে এটারে একটু অন্য ধরনের গুরুত্ব দেই আর আমার হইতে গেলে ছোটকাল থাকিয়াও যেহেতু আবার টাইটেল দিছি না এর আগ থাকিও জীবনটা আমার সংঘর্ষের জীবন গেল গিয়া আর আজও সেই সংঘর্ষ থাকছে মানুষের মিজাজ এক জ্যোতির হয়ে যায় তাই এই ধরনের বাতিলের মোকাবেলা হক রে হক বয়ান করা এবং বাতিল যে বাতিল প্রমাণিত করে দেওয়া এই ধরনের মাহফিল শুনলেও যেমন আমার মনে জোড়া বেশি টানে আর না হয় এমনি ওয়াজ হইলে আজকে আপনার মাহফিল আমি আসলাম না আজকের বিষয়বস্তু আপনার জানা আছে এটা কি আর মাহফিল আজকে না লামজবি সিনাই দেওয়া মাহফিল আমরা একটা জিনিস কিছু আগে ও তুলা পশ্চিম খানো একটা মাহফিল হয়েছিল না মেঘও দিছি কুসাই আমি আজকে না বরং সর্ব অবস্থায় বিশেষভাবে উলামায়ে কেরামের কাছে আমার করে জুড়ে আছি আরজ কোরআনী বুকের কাজ দিয়া বাতিল কখনো দমন করা যায় না হকরে প্রতিষ্ঠিত করতে হইলে বাতিল দমন করতে হইলে তার ধারাবাহিকতা রাখতে হইব যে সময় আপনার অঞ্চলের মুরব্বী আরো অন্যান্য জায়গার 2-4 মুরব্বী আরো কিছু উলামায়ে কেরামের মাদ্রাসাত গেলা লম্বা কথা কিন্তু
ওই সময় কেন আমি এই কথা কইছিলাম বলে আপনার ও যে একটা মাহফিল করবা করার বাদেও শেষ না, এরপরে আপনার তোর আর কোনো কাজ আছে। কিন্তু ও যে মাহফিল হইছে এর বাদে মনে হয় আজ যে 1 বছর ফুরছে মনে হয় ফুরি গেছে, কিন্তু বাতিলে তার হাম বন্ধ করে রাখছে। বাড়িয়ে বাড়িয়ে গড়ে গড়ে জানে দুনিয়ার লোক দি পারে টেকা দিয়ে জানে লইতে পারে, তাহলে টেকা দিয়ে কিনে গরিব দুঃখী অগলরে টেকা দিয়া ইহুদি অগলের মতো আজকে তারা হাম ঘুরে সমাজের মাঝে যা। তাই ঘুমাইয়া কাম করলে বাতিলের মোকাবেলা হয় না। আর যে বাতিলের মোকাবেলা হাত দিতে হইব, হাত দেওয়ার পরে গরু ঘুমাইলে হইতো না, বরং সর্ব অবস্থায় সজাগ থাকতে হইব। আপনাদের দেখতেছেন বহু আগে সব উলামায়ে কেরাম মওদুদিবাদীর বিরুদ্ধে আওয়াজ আছে না, বাতি আছে না কেউ সবার আছে। যে সময় দেখলাম সকল ঘুমাই গেছে, এটারে ফরিজাম মনে করিয়া আমি মাঠও রাখছি, গায়ে যতক্ষণ খাইবার খাইছি, এটা এখন খোয়ার মতো না। আলহামদুলিল্লাহ 80 না ঘরে গেছি। ঠিক এই ধরনের এই লামাযহাবী যে ফিতনা, এই ফিতনার মোকাবেলা যদি সত্যিকারের লাগতে হয়, ইনো মাঝখানেও এক বসা দিয়া বাতিলকে সজাগ করিয়া, আর আমরা যদি খানে আর নাকে তেল দিয়া ঘুমাই, তাহলে বাকি দমন হইতো না। সুতার নিয়ে থাকতে হইব। বাতিলকে বাতিল হয়ে যদি আজ হইয়া খাইল বাদ দেব তা না, বাতিল যতদিন মিটেছে না এর আগ পর্যন্ত আমরা মাঠে গ্রামে বাজারে হাটে ব্যক্তিগত সমাজগত সর্ব অবস্থায় বাতিলের মোকাবেলা লাগে তৈয়ার হয়েছে। দোস্ত হলার বুজুর্গ হল দুনিয়ার যত বাতিল জন্ম নিছে, যেমন মওদুদিবাদ, যেমন কাদিয়ানিবাদ, আরো যত মতবাদ হল দুনিয়ার মাঝে আইছে, প্রত্যেকের দলিল কোরআন থাকি দেনি না ভাড়া দে কয় দলিলটা ও কোরআন যা আমরা এখন বই পড়ে গেছে। ও কাদিয়ানির ব্যাপারে আমরা বিরাট আন্দোলন ছিল, বার্তা খেলে ফেলল, এটা মাতিলে বড় বেজুছি কেন বার্তা বলল। কাদিয়ানি এক নতুন হে নবী হয়ে গেছে, নাউজু বলেন নাউজুবিল্লাহ, হে নবী হয়ে গেছে। মুহাম্মদুর রাসূল আরবি খাতিমুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হে আর এক নবী। নতুন নবী হইলে কিলা হে কুরআন শরীফের আয়াত দিয়ে দলিল দে, আপনাকে যে দলিল দিয়া আর নবী আইতা না কই ওটা দিয়ে দলিল দে দিয়া কই হে নবী হইছে। উলামায়ে কেরাম আপনার নবী, আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এর প্রধান আয়াত কোনটা বলেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। সবার আয়াত ওখানে বাবা এও তার দলিল, ও আয়াত হে নবী বনার দলিল। দেখেন আলিম উলামাগুলো জলদি বুঝবা, বুঝা এমনিও আছে তো কই লিখি যাবলা তুলে একটা কথা হল আর নবীন এই যে নির্ধারিত আলিফলামে যে তার তাইন নির্ধারিত করছে, এই আলিফলাম ইস্তেগরাক সকল নবীও লিখানো নাই, কিছু নবী বাদ দিয়া ইখানো কেন বলে কোরআনের এক আয়াতে আরেক আয়াতের তফসির করে, এটা সবচেয়ে উত্তম তফসির। কোরআনের এক আয়াতে
তফসির আরেক আয়াত দিয়ে ভরা, এইটা হইল সর্ব উত্তম তফসির। দেখো বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ কইতরা ওয়ায়াকতুলুনাল আম্বিয়া, নবী অগলরে কাতল করছে। বনি ইসরাইলের সব নবীরে কাতল করছে না। তাই হলো জেলা আল আম্বিয়ার উপরে যে আলিফ লাম আইছে তাবঈদের লাগি, ঠিক এখানের মাঝেও খাতামান নবিয়িনের যে আলিফ লাম আইছে তাবঈদের লাগি বাজ নবীও হয়। মুহাম্মদ রাসূলুল্লাহর মতো নবী আর আইতা নাই, নবীয়ে গায়রে শরঈ নবীয়ে জিল্লিও হলাইবা, নাউযুবিল্লাহ। এখন আপনি যে কোরআন মানেন না মানেননি, সে বেটা কোরআন দি দলিল দিয়া যে বলে নবী হইল, আপনি যে মানবানি মানতা না, এটা বুঝলাম না, কেউ মাতন না দেখি। বেটা কোরআন দি দলিল দিয়া ঘর হে নবী হইছে, আপনি যে মানেননি, কেন মানেন না? কোরআন মানেন না নি? কোরআন মানেন যদি বেটা কোরআন দি দলিল দে, এর বাদে মানেন না কেন? নাউযুবিল্লাহ। আয়াত কইছি যেগুলা তোরা বাঙ্গাইলে লম্বা করিয়ান না। এই তবঈদের মানা তুমি যারা কইছো ওলা নানি এরে কইলা মনে, কিন্তু পয়লা একটা কথা, আলিফ লামের প্রথম বস্তু কি? আলিফ লাম যেটা আয় একটা মারিফা বানায়, এটার প্রথম বস্তু কি? আলিফ লাম আসল হইল ইস্তিগরাক। একটাকে যদি সরাইতে হয় তার প্রমাণের প্রয়োজন। কাদিয়ানের গ্রুপ, তোমরা এক চৌকে দেখো খানা, যদি কোরআনে পাক পরিষ্কার ইয়াকতুলুনা বিবাযিন ওয়া ইয়াকফুরুনা বিবায, বাজ নবী অগলরে কাতল করছে, বাজ নবী অগলরে অস্বীকার করছে। তাই যদি ই আয়াত থাকতো না তো কইলা বলে সকল নবী জব করছে। কিন্তু হিনো ইলা আসেনি যে বাজ নবী হল আইবার, বাজ নবী নাই বা বুহিতাল্লাজি কাফার। আজকে দুনিয়া যত বাতিল, ইসলামের নামে যত বাতিল, প্রত্যেকটি কুরআন আর হাদিস দিয়ে দলিল দে না, দেয় না? আরে ও যে বন্ডা হল বেদাতি, এরা দলিল কিতাব দেয়, কোরআন থুইয়া দেয় না, কোরআন লইয়া দেয়। তাই পৃথিবীর সবাই কোরআন দিয়ে দলিল দেয়। এখন প্রশ্নটা হইল, সবাই যদি কোরআন দিয়ে দলিল দিয়ে থাকে, তাহলে আমরা যে দাবি করি আমরা ঠিক, আর বাকি সকলটি অঠিক। আকায়ে নামদার জনাবে মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে বয়ান করি যায়, আমার উম্মত ধ্বংস হইবার বস্তু হইল আমার উম্মত ভিন্ন ভিন্ন গ্রুপ হইতে থাকবে। সীমানায় কত গ্রুপ হইব? 70, যদিও হয় 70, 73, 72, 75 সীমিত না, বহু গ্রুপ হইব। কেন গ্রুপ হইব? এই কিয়ামত হইবা লাগে, কিয়ামত হইবা লাগে গ্রুপ হইব। সত্যি গ্রুপ কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে নিয়ম কানুন যে সুন্নাত লইয়া আইছি, আর যে সুন্নতের উপরে আমার সাহাবায়ে কেরাম টিকিয়া আছেন, ওইটা হইল সত্য দল, আর বাকি সব জাহান্নামী, সবটি জাহান্নাম। এই কথাটা কি আমরা কি বুঝলাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত বুঝতে হইলে কেবলমাত্র হাদিস, কেবলমাত্র কোরআন গাঁথাই নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের দিন বুঝে আইব না। কেবলমাত্র কোরআন, কেবলমাত্র হাদিস যদি গাঁথায়, তা গাঁথাইয়া সত্যিকারের দিন বুঝে আইব কেন হয় না? এর কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বয়ান করে দিলা, মা আনা আলাইহি, আমি যে সুন্নতের উপরে আছি, আর যেটা নাকি রূপরেখা
আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাই ব্যক্তি আর নীতি ওইটারে মিলাইয়া তোমরা বুঝতে হইব। কেবলমাত্র নীতি দেখিয়া বাস্তব রূপ বুঝতে নাই, আর কেবলমাত্র ব্যক্তি দেখিয়া হকিকতি হেদায়েত পাইতে নাই। তাই নীতি এবং ব্যক্তিরে সম্মিলন করিয়া এখানে মিলাইয়া দেখতে হইব হক আর না হক। ইয়াদ রইব আমার কথাটা। খুতবাত ও যে টুকরা হাদিসের আমি পড়েছি, খায়রুল কুরুন করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। প্রত্যেক জুম্মাবারে জুম্মার খুতবা যে টুকরা পড়া হয়নি না, হয় না? এখন পড়া হয় না, হয় না? পড়া হয়। আর আরেকটা পড়া হয়নি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদান মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। এটা পড়া হয়নি কেন? ইয়াদ রাখবা, আজ বহুত মওদুদি বাদিয়া লামজবি ইতা হাদিস তারা পড়ে না। যতখানি দেখবা মওদুদি ইমাম বা লামজবি ইমাম এই হাদিস একটাও তারা পড়ে না। কেন পড়ে না? কাটা তারার উপরে পড়ে যায়, গজব তার উপরে পড়ে যায়, ও তারা হবে কেন? তারার মযহব মিল্লাত, তারার যে ধর্ম এই হাদিসের মোকাবেলা করতে পারে না, তাই এই তারা হাদিস পড়তে চায় না। কি তিনি নবী আলাইহিস সালামের কথা নাই, আলী খার কথা সাহাবায়ে কেরাম না। হ্যাঁ, আল্লাহর রাসূলে তার নিজের মহব্বত রে সাহাবায়ে কেরামের মহব্বতের লগে মিলাই দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবায়ে কেরামের দুশমনী রে তার জাতের দুশমনী লগে মিলাই দিছে। আর এর বাদে কইলা সকলটা কি ভালো মানুষ, আমার যুগের মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষকে আমরা মনে হয়। এর বাদে কইলা সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরে তাবেঈন, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরে তবে তাবেঈন। তিন যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনের যুগ, তবে তাবেঈনের যুগ, তিন যুগ। এর নাম কুরুনে সালাসা। উলামায়ে কেরামের তো জানাও আছে। এই তিন যুগের যে ব্যক্তি হল, ব্যক্তি হইতে সময় এই সময় কাফির মুশরিক আসন নাই? না নাই, আইজো আসন। ঈসা আলাইহিস সালাম আওয়ার আগ পর্যন্ত এই দুনিয়া সকলটা থাকবা। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনার পরে এক মিল্লাত, একই মযহব, একই দিন, এই দ্বীনে মুহাম্মদী মাননেওয়ালা মানুষ ব্যতীত আর কোন মানুষ থাকতো না। আল্লাহু আকবার। এর আগ পর্যন্ত আছে, থাকবো। তে এই জমানাটা যে কইলা যুগ কইলা, আর এই যুগের মানুষের কথা কইলা, তাহলে কাফির মুশরিক কি এর মাঝে ভালো মানুষ? আল্লাহ নবীর ঘোষণা মতো না কাফির মুশরিক বেদ্দিন বাতিল হন, এটা পাক না না পাক, এটা দিন যারা না পাক, এটার ঈমান যারা না পাক, এরা ব্যক্তি হলো না পাক। তাই সেই সময়ের মতলব হইল যারা দিন মাননেওয়ালা হইবা এর নাম সাহাবায়ে কেরাম। আর সাহাবায়ে কেরামর শাগরিদ যারা দিন মাননেওয়ালা হইবা এর নাম তাবেঈন। আর তাবেঈন হলো দিন মাননেওয়ালা শাগরিদ হল যারা হইবা এর নাম তবে তাবেঈন। এরা খায়রে কুরুন।
কেবলমাত্র কোরআন দেখিয়া পাঠ করলে যদি ওই যাইত যে মা আনা আলাইহি ও আসহাবি হইলা না হলে কোরআন পড়িলাম না। কথাগুলা যে বিষয়বস্তুর খুব ভালো মতো দরবা, এটা একটা ভূমিকা আপনাদের সামনে রাখতে আছে। এত সময় পরে সংক্ষিপ্ত কথার দ্বারা কি বুঝলা? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, এরারে বাদ দিয়া দিন না এরারে লইয়া দিন? হেউ যুগে আলিম আসলা না, এখন আলিম হয় না, মনে করে এখনকার যুগে বড় আলিম দেখলা। ও হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যেন বইছে তুলা আগুয়াইলে ফুলবাড়ি পাওয়া যায় না, পাওয়া যায় না? হ্যাঁ, তুলা আগুয়াইলেও ফুল। ইনো গেলে এক আল্লাহর বলি ফুলবাড়ির শেখ সাহেব হযরত আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহি তাআলা, এটা এক এক মানুষে দিনের যা কাম করিয়া গেছেন, আমার লাগান দোহাই মিলিয়া পারবানি অত কাম করতাম না, পারছন। আর তারার ইলমের মোয়াজানা করলে, ইলম দেবা চাইলে আমরা তারার ইলমর দরিয়ার মাঝে ফুটা হইতাম, আরো তুলা গই যাই। যে বাই হলে জানন আর যে বাই হলে দেখছই, আর দেখা আজানা হিসাবে খানো বহুত সময় হামাইছে। আমরা সিলেটের বড় একটা আলিম আসলা, যার নাম নাকি হযরতে মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহি তাআলা। মনের মাঝে দুঃখ আইলার কারণে এই আল্লাহর বন্দায় দিন যে টিকাইয়া রাখবার লাগি মাদারিসে কওমিয়ার সপক্ষে মেহনত করার নতিজা হিসাবে দুনিয়ায় বড় গাইল খাইছে। আর টাইম যদি এই সময় মজবুত হইয়া হাল ধরতা না, তো মনে হয় আজ কওমি মাদ্রাসার ওজুদ এই সিলেট জমিনে থাকতো না। হযরত বাইমপুরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি সাহেব বয়ানো হইতরা খানারঘাট মাদ্রাসার জলসার বয়ানো, মানে খানারঘাট জলসা যেগুলো গেছেন তো দেখা আছে, ও জলসার বয়ানো হইতরা আমি বিহারে মদনীর তাকে এক ফুটা পাইছি। বাহারে মদনী নাই, বিহারে মদনীর তাকে এক ফুটা পাইছি, ইলিম এক ফুটা। বিহারে মদনী বুঝতেন নেই। ও ফুলবাড়ির শেখ সাহেব, কোরিয়ার শেখ সাহেব, ও ঔরঙ্গার হজরত শেখ সাহেব, আরো কত সিলেটর প্রায় সারা শেখ সাহেব হল জান মুরিদ জান তাকে ফিরাকি পাইছেন। কুতবুল আলম সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা মদনী সাহেবর ইলমর দরিয়াও হল তাকিয়া বাইমপুরি সাহেব কইতরা আমি এক ফুটা পাইছি। ইয়া আল্লাহ, কিতা হয় বাইমপুরি সাহেব তাকে তো মনে হয় আমার ইলিম কিছু বেশ হইব না দেখি বলে, ও দহামুল্লাহ তুমি তার ইলমর ফাওর দুলা হইবার লাখনা। যদি হযরত কুতবুল আলম রহমতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করা হয় তাহলে টাইম কইবা আমি বিহারে মাহমুদের তাকিয়া এক ফুটা পাইছি। শেখুল হিন্দ হযরত মাহমুদ হাসান রহমতুল্লাহি তাআলা আলাইহি, শেখুল হিন্দ সাহেবরে যদি জিজ্ঞাসা করা হয় বলে হুজুর বলে আমি কাসিম দরিয়াটাকে এক ফুটা পাইছি। ওলা যদি লাই যাই যে আবু হানিফা সাহেব হলো যাওয়ার বাদে এই দুনিয়াত আর আলিম এখন আসেননি, আসই বাবা
আল্লাহ হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেন যাওয়ার বাদে এখন বাকি যত আলিম হল আজকে পর্যন্ত আমরা আছি, এটাই তো এক কোনা দুলা এর হাজার হাজার ভাগ করিয়া যে উলামায়ে কেরামে হিকমত পড়ছো কেন ইবতাল উজুদুল্লাযী লা ইয়াতাজাজ্জা ও মাসলাতে যদি যাও এটমিকের অবস্থা যদি যাও তখনও দেখবে আমরার কোনো স্থান নাই, ইলমে কোনো স্থান নাই। তাই আমি বহুত সময় ওয়াজ বয়ান করি আমরা একজন আলিম না, কেউ ফেটে ফেটে আলিম হইলে হইতে পারই। আমি আমার যেখান বুঝি একজন আলিম নাই, আমরা আলিম হলের কোথারে নকল করে নেওয়ালা আমরা নাকিলিনের জমা, আমরা হয় না নাকিলিনের জমা। হ্যাঁ সব সূত্র আইলে দুনিয়ার কুর কিছু তো আমিও আসি, দুনিয়ার ফায়দা দেখলে ই আকাবির আসলা বগলের মাসলারে বেশ মানতে আমরা রাজি না, ওই মিটা বেশ বুঝছেন না, ইগু দাগাবাদ ফেরবাদ, ইগু দাগাবাদ ফেরবাদ, দেখি আকাবির মাসাইলের উপরে কয় ইটা এরকম না, ইটা তারা তারা আগে বুঝছে, ইগু দাগাবাদ ফেরবাদ। তোরা আরেক কথা তোরা বুঝাইতাম চাই, হযরত কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আনোয়ার শাহ সাহেব কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাব বুঝাইতাম বাবা। দেওবন্দার লাইব্রেরি পরিচালনা দান করেন, এনে একবার জিজ্ঞাসা করা হয়েছে বলে দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরি যদি জ্বলি যায় তো কিতা হইব? লাইব্রেরির বেটাই উত্তর দিলা, মৌলানার উত্তর দিলা, যদি আনোয়ার শাহ কাশ্মীরি জিন্দা থাকেন তার ভিতরে তাকে লাইব্রেরি বাড়িব। দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরি কত বড়, আমরা সেই জন্য অত বড় মনে হয় নাকি জানো? ও যে আমরা যে পিন্ডাল বান্ধিছেন অত বড়, শ্রীরামপুর মাদ্রাসা যত বড় অত বড়, একবার গিয়া দেখিয়া বইয়ের বাদে বুঝবে। এমন হইলে হইবে এটা বেটা গপ মানে ই পুরা দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরির সারা কিতাব হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সিনা মুবারকের মাজাল্লা জিরিস। সেনে আল্লাহর বান্দা একবার কিছু দেখলে পড়িলে আর ভুলতে না। তালবা হল ওই যে নুরুলিজা কিতাব তোমরা পড়ো, মিশরের লাইব্রেরি হযরত কাশ্মীরি সাহেব তারা কইল কিতাবটা দিবা লাগে, কইল কিতাব হলো বইয়া পড়তে পারো নিচাই পারতে নাই, ও তাই না বইয়া পড়লা, পড়িয়া উঠিয়া ভারত আইয়া আস্থা কিতাব লেখিয়া মিশরের লাইব্রেরির লাগে ফাটাই দিলা, ফাটাই দিয়া কইলা দেখো চাইবা তোমরা কিতাব লাগে মিলাইয়া আমার কোনো ভুল আসেনি। এর নাম আনোয়ার শাহ কাশ্মীরি। এখানে বুঝাইলাম বাদলতা হইতাম করে। হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি শেখুল হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে প্রশ্ন করলো, এক মাসলা জিকাইলা, মাসলা জিকাইলে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা তুমি হানফি মযহবের মুতাকদ্দিমিনের ফিকহের কিতাব কোখান পড়িছো? ও হুজুর বল হুজ করো, ফিকহের কিতাব কোখান পড়িছো? কইলা হুজুর 17-18 খান পড়িছি। আমার এদিকে না বলে হুজুর আপনি মুতাকদ্দিমিন ফুকাহায়ে কেরামের কিতাব কোখান পড়িছেন? কইমু শূন্য। কইমু কি শূন্য? ও যে বসে দেখেন না কইবা শূন্য, কারণ কিন্তু বুঝি নাই। ওই 17-18 খান পড়িছে। হযরতে শেখুল উত্তর দিন না, কাশ্মীরি সাহেব বয়ান করেন, কই আমার মনে আইল হযরতে বুঝছেন এই 17-18 খান পড়িয়া আমি বুঝতাম না, ও আমি লাগলাম কিতাব সওয়াল মুতাকদ্দিমিন ফুকাহায়ে কেরামের ফিকহের কিতাব অনুমানিক 70-72 খান পড়িলাম। হুশ আজ কইতে হুশ তুলি যায়, আজ কইতে হুশ তুলি যায়। প্রায় সময় তো দেখি
মুফাসসিরে কেরাম ওই যে কতক্ষণ ফার্মে বেটা আমারে দিছে সারা মিশা ও পয়লা আইছে গতিকে বহুত ফার্ম দিলেছে আর তারপর খাইলো না নিশা হ্যাঁ আমরা তো ফার্মও আছি মিশা সারা মিশা 70-72 খান মুতাকাদ্দিমিনের ফিকর কিতাব পড়িয়া গিয়া কইলা হুজুর ও যে মাসলা আমি সওয়াল করছিলাম আপনি কইছিলা কোখান মুতালা করছি হুজুর আমি প্রায় 70-72 খান মুতাকাদ্দিমিনের ফিকর কিতাব মুতালা করি আইছি কইলা আচ্ছা এখন কিছু বুঝবাই দুআ কিটা হয় বুঝবা কইছ না কিছু বুঝবাই কই কিছু বুঝবাই এখন শেখুল ইনসাফ খে আর আনোয়ার শাহ কাশ্মীরি খে বুঝছেন না হযরত কাশ্মীরির মতো একজন মানুষ আছেন স্বপ্নে ভাবা যাইব এমনি তো বারে পাইতাম না কিন্তু স্বপ্নে পাইব স্বপ্নেও নাই অত সময়ের আলোচনার পরে কি বুঝলাম আগেকার আলিম হল বড় না এখনকার আলিম বড় আর যারা আলিম কইলাম শেখুল ইনসাফ কাসিম নানওয়াতুবি সাহেব আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব কুতবুল আলম সৈয়দ হুসেন আহমদ মদনী সাহেব আরো যদি আগে দি বাড়িয়া যায় তারা আলিম হইছই না নাকিলিন হইছই নাকিলিন আলিম নাই আলিম 300 শতাব্দী ফাড়ি দিছে না 300 হিজরি ফাড়ি দিছে না এর আগে আলিম খতম হয়ে গেছে बहुत মানুষ আমি প্রায় সময় কই আসল কুতুব বাদা কিতাবিল্লাহ আসহি বুখারী তো কইবা বহুত আমরা ইলা কইতে সর মগজ হামাইছে বুখারী শরীফ যদি হাদিস আই হয় তে আর কুত্তু নাই ওটাও বাড়িয়া কুরআন শরীফ বাদেও তো ওটা আচ্ছা মুহাদ্দিসিনে কেরামের জানা আছে মুয়াত্তা ইমাম মালিকের অর্থ কি এই যুগের যা উলামায়ে কেরাম तमाम उलमाए केरामर इत्तेफाक के हजरत इमाम मालिक साहब हदीसের किताब देखता लगছো এটা হক সত্য কিতাব না আপনি তো হুজুর মুয়াত্তা ইমাম মুহাম্মদ অর্থ কি ইমাম মুহাম্মদ সাহেব যে হাদিসের কিতাব লিখছেন ওই যুগে तमाम উলামায়ে মুহাদ্দিসিনে কেরামের কাছে এই কিতাব সত্য হক কিতাব নির্ভুল কিতাব ইমাম বুখারী সাহেবের ফল ফয়লা তো ইবনে সালাহ হইছে যে সহিহ কুতুবে বাদা কিতাবিল্লাহ আর সহিহ কিতাব ইমাম মুহাম্মদ সাহেবের কিতাব ইমাম মালিক সাহেবের কিতাব এই কিতাবগুলোর উপরে ওই যুগের উলামায়ে কেরামের একমত হয়ে গেছে যে এই কিতাবগুলো সহিহ এই কোন যুগ ইমাম কোন যুগ ও তবে তামিনের যুগটা ফালি দেও আর সেই যুগ ইমাম বুখারীর আসল কুতুব খানে কই তাই সনদে মুত্তাসিল মারফু হিসাবে ইমাম বুখারী জেলা পাবন্দি করছই এগুলো ইলা করছেন না কেন হেরা আসলাম মুজতাহিদ হেরা মানুষের দিন বুঝাই দিতে চাই কেবলমাত্র হাদিস জমা করতে চাই না আর ইমাম বুখারী কেবলমাত্র হাদিস জমা করতে চাইছেন তাই মুয়াত্তা ইমাম মালিক মুয়াত্তা ইমাম মুহাম্মদ এবং আসারে আবু হানিফা মুসনাদে আবু হানিফা এটার মাঝে একটা হাদিস ইলা নাই যে হাদিসের উপরে আমল হইছে না বে আমলের কোনো হাদিস বয়ান নাই এটা তার জন্য উলামায়ে মুহাদ্দিসিনে কেরামে বুঝবা তাই এটা কিতাব আমলের ফিকির আছে
আমল ধরতে গেলে উপর বাজু পায় না নিচ বাজু পায়? আমল ধরতে গেলে উপর বাজু পায় না নিচ বাজু পায়? কথা বুঝছেন না? আগেকার হেরার না আজকু। এখন আমি আপনাদের কাছে একটা হাদিস পেশ করি, আর হাদিস না কুরআনে পাক করে মানা বয়ান করি। এর বাদে আপনাদের উলামায়ে কেরামের সামনে চ্যালেঞ্জ, আপনাদের ডিকশনারি অভিধান দিয়া আমার ভুলটা হয়ে জানি দেখি। দোয়া কোন আয়াত কইতাম কোপা যে আয়াত কইব ও আয়াত বিগড়াইব, আল্লাহ মাফ করুক। আচ্ছা, খুব সুন্দর আয়াত না? নমাজ বড় আয়াত, সুন্দর না? সুন্দর না? আকিমুস সালাহ, আকিমুস সালাহ, তোমরা নমাজ যথা নিয়ম পড়ো। কিতা হয় ওটা মোট পড়ো হয়েছে নয় তো? আচ্ছা, আমি নতুন ভাবে কইয়ার না, এর আগে বহুত দিন হইয়া গেছে গিয়া কেউ হুজুর ওগুলো যেটাও যে উপায় হাত তুলিয়া অনতা বান দিয়া যেটা নমাজের এক রূপরেখা বার করছো, এটা আল্লাহ কুরআনও হয়েছে না। নমাজের মানা তসবিহ, আল্লাহর পবিত্রতার উপরে তোমরা টিকিয়া থাকো। ডিকশনারি অভিধান দিয়া গলত হওয়ার ক্ষমতা নাই। আই তো এই ঢুকাইছে তারা হারাম না যায় মূল্যের তাবেই করে হালাল করার চেষ্টা করে। এই যুগ আজকে শরমও লাগে না, শরমও লাগে না, হায়া লাগে না, বেহায়া। তোমার ইলমের স্থান হয় তাই ওবাজু ভাই ইলম না ওবাজু ভাই ওটা দিয়া। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া যান মা আনা আলাইহি ওয়া আসহাবি। আগে কি বলছিলাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের উসুল, দ্বীনের নিয়ম লইয়া আইছেন, আর এটা রূপরেখা সূরত হয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে তো কুরআন হয় ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ঈমান আমলের নমুনা সাহাবায়ে কেরাম। এই যে আয়াত পড়িলাম, এই আয়াত দিয়া সাহাবায়ে কেরামে কি বুঝছেন? আমরা যারা নমাজ পড়ি ওলা নমাজ না, আর কোন কোন নমাজ হই না। ওবাই ওলা হাত তুলই, অননিয়া ওলা বান্ধই, ফাতিহা পড়ই, কিরাত পড়ই, রুকু করই, সজদা করই, ওলা করেন না? ও সূরতের নাম নমাজ। জালিম মওজুদে তো নমাজের চিৎকারি মারছে, চিৎকারি মারে। ইটার এই হে এবাদত মানে না, কই এটা ট্রেনিং এবাদত আরো আগে রয়েছে। লামজবে বাট্টি করি আই, আমি তো বুঝছি না অত সময় ওয়াজ কর্ম করি। এটা আপনাই তো কিতা করি আমার গলা কিছু ছুটাই দিলেছে। নাইলে আমি তো হয়েছে 5-10 মিনিট মাত্র বল নাই। আচ্ছা, এই লামজবি হলে খুব সুন্দর কথা হয়। পয়লা লামজবির উৎস, এটার জন্ম খানতাকিয়া। লামজবি আহলে হাদিস গড় মুকল্লিদ সলফ, পিতা এক দল না 3 দল 4 দল? এক দলের 4 নাম, এক দলের 4 নাম। তবে ইয়াদ রাখবা আহলে হাদিস ইটারে খোয়া যাইজ নাই, যেটা মওদুদিবাদীরে জামাত ইসলামী খোয়া যাইজ নাই, এর আর আহলে হাদিস খোয়া যাইজ নাই। কেন আপনারে আমারও বলা যদি চাই বলে হুজুর আপনি আহলে হাদিস মানেনি, বলে না ইটার লগে আহলে হাদিসের লগে আমি নাই। আহলে হাদিস যদি হাদিস ওয়ালা ওগুলোর লগে থাকি না, যে খাল লগে কাফিরের লগে না মুমিনের লগে কই না, হাদিস ওয়ালা ওগুলোর লগে থাকি না যদি তে খাল লগে।
তাই এরারে আহলে হাদিস হওয়া যায় না, জেলা মওদুদিবাদী এদারে জামাত ইসলামী হওয়া যায় না। হযরত কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি হয়ে গেছেন। এরারে কিতা কইতা মওদুদিয়ত, ফিতনায় মওদুদিয়ত। ওই যে আমি মওদুদিবাদের স্বরূপ কই, ফিতনায় মওদুদিয়তর তরজমা কি? মওদুদিবাদের স্বরূপ না? হযরতের কথারে আমি বাংলাতে কইছি, আর কিছু না। তাই ঠিক আহলুল কুরআন সেরা খাওয়ারিজি, তারা নাম তো কি আহলুল কুরআন। এখন কেউ যদি কয় বলে হুজুর আপনি আহলে কুরআনের লগে নি, বলে না ভাবি তার লোকে নাই, তা আপনি খার লোকে কাফিরুর লোকে কুরআনওয়ালার লোকে নাই। যদি ঠিক এই ধরনের এই লামজবি তারা নাম রাখছে আহলে হাদিস, তারা নাম রাখছে কি আহলে হাদিস। আহলে হাদিস কয় যায় না, না যায় কি কইবা এরা? লামজবি। ব্রিটিশ যুগে এরা লামজবি নামে আসিল, ব্রিটিশ যুগে এরা লামজবির নামে আসিল। ব্রিটিশের পক্ষপাতিত্ব করিয়া এই ব্রিটিশের বিরুদ্ধে যে আমরার আকাবির আমরার আসলাফ ওয়াল আসলাফ ব্রিটিশের দেশটাকে বিতাড়িত করার প্রচেষ্টা করছিল, এদের বিরুদ্ধে এই লামজবি হলে ফতোয়া দিয়া আর ব্রিটিশ সরকার দে সবটাকে উন্নত মানের বালা হইয়া আর আহলে হকরে বুড়া হইয়া আহলে হাদিসের সনদ লাভ করছে। তাই আহলে হাদিসের সনদ কইতা কি ব্রিটিশ থাকি না, আইমা কেরাম থাকি ব্রিটিশ থাকিয়া, তাহলে তার অবস্থা যেতে হইব তার নামেও হইয়া দিলে। তাই আহলে লামজবি, লামজ অত সুন্দর কথা। আবু হানিফা খেয়ে যেটা মধুদিয়ে কইছে আবু হানিফা কি কইতাম বেশি নিউনি না। আর মজ হবে আলিমের লাগিয়া বিজ্ঞ মানুষের লাগি মজম মানা বড় গুণাটা কি বাড়িয়া গুণা, যার কারণে ওই যে এখন দেখছি শেষা পড়ছে মধুদিও তার উপরে, এখন লামজ হবে খালি গোজাইয়া উঠে। কেন গোজাইয়া উঠে? সব মধুদিবাদী হল গিয়া ফুন্না খইনা নতুন শাড়ি পিন্ধিয়া বারর কিতা হুজুর ওটা না ফুন্না খইনা মধুদিবাদী হল। এখন লামজবির শাড়ি পিন্ধিয়া বারর আর দেখা যায় দমদমাইয়া উঠে। দেখার উৎসব হয়। আজ যদি অনতারা চায় জায়গা কিনিয়া মাদ্রাসা করতে পারবো না, পারতো না? পারেন না, পারেন না। মসজিদ করে বিল্ডিং করে টেকা কই পায়। ও হুজুরগল বইছ ইয়া আল্লাহ রাত দিন ও মাদ্রাসা লাগিয়া খালি মেহনত করতে করতে এর বাদে মেসা বলার বেতন নাই, ছাত্রর খানি নাই। আর হিরিবার ও মধুদিবাদী হলে চাল লাগাই এখন এটা মাদ্রাসা বলে জঙ্গি সংগঠন হয়েছে না? হুজুর মাদ্রাসা চেক করাইছে না? আমরা আলিম বলে বলি যাই, এর বাদে গিয়েও ও তার হালির তলে হামাই। হায়া শরম নাই, হায়া শরম নাই। দেখুন আমরা অযথা তারা জঙ্গি জঙ্গি কইতে। আব্দুর রহমান যে ধরা পড়ছিল, আব্দুর রহমান ইগু লামজবি না মজবি? সানি যে ধরা পড়ছিল, জিএনবির সানি ধরা পড়ছিল, ইগু লামজবি না মজবি? ও বাংলা ভাই যে ধরা পড়ছিল, ইগু কি মজবি না লামজবি? লামজবি। আরে অকল যে মজুদিবাদী না, মজুদিবাদী না, যারে চাপা দিবার লাগিয়া নেদাম হিসাবে দুয়াই দিছে, তারা সরকারও আছে আর দুয়াই দিছে, দুয়াই দিয়া হয়েছে ই বাংলা ভাই। আর জিএনবি বলতে বাংলাদেশ কিছুই নাই, এটা মিডিয়ার সাজানো বস্তু। লেখছে না, লেখছে না নেদামের বয়ান লেখছে, এর বাদে ধরা পড়ছে না, পড়ছে না? কি এর লাগি এরা সাজা ইটার চাপা দিতে চায় এক বস্তু রং দেখছেন তো, রং রৌনর গুলি এখানো আর তার রোয়া আগলাই না। ঠিক এটা কলটি লামজবি মওদুদি কাদিয়ানি শিয়া আরো বলতেছেন, এটা হলটি জায়গায় এটার উৎস এক জায়গা থেকে হলটি উঠি আইতেছে। অত টাকা পায় হয় মানুষ তিনজন আসেননি,
ও তো আপনার তো ধরো বর্তমানে আপনার তো এই বাজুর মাঝে খাম করে ও ফুলের হবাজুর যে অত বড় এক মাদ্রাসা পয়লা ইটা কিতা নাম আছিল কিতা বড় হইতো নুরানি বড় হইতো ও মাদ্রাসা কেন্দ্র আজকে তারা ইয়া দেখে না বাজু বা সারা পয় নিয়ে আসছে খেরোর পয়সা দিনে খেরোর ইটা দিনে খেরোর হিতা দিনে আর বর্তমানকার মানুষ আল্লাহ মাফ করুক পয়সা বিকিতে জানোর বা চাই না খোয়া নাই বিকিতে এটা বুঝুনি জন্য ইলেকশন আইলে তো দেখিলাই না 100 টাকা হইলে বিয়ালে এন গেছে বিচি খায় আর 100 টাকা হইলে বিয়ালে আরেকজনের কাছে বিচি খায় ই কৌমর লইয়া নিজের কোনো হেরান আছে তাই টাকা পায় কই লামনবীর কেন্দ্রস্থান হয় বিদে আমি মনে হয় বাংলাদেশ খোল কই না ব্রিটিশ নানি বিটা কাদিয়ানির কেন্দ্রস্থান হয় বুঝলাম না এর বিষয়টা কি আজ যত মানুষ এই লন্ডন আছেন লন্ডন শর্করা বেশি অংশে মানুষ হকানো দেখা যায় লামনবী বেশি বলে কেন বলে এর তৎপরতা বেশি তাহলে কেন্দ্র যেন ফান্ড অননি না বাংলাদেশ বুঝিলেন জানি আর বাংলাদেশ যে এই লামনবী হলে তারা নাম কি হয় আহলে হাদিস তারা হয় আমরা হাদিস ছাড়া কিছুই বুঝি না কথা তো এমন সুন্দর কথা প্রশ্ন তো পরিষ্কার আমার এই যদি জিজ্ঞান ও হুজুরে জিজ্ঞান ও হুজুরে হো হুজুরে সব হুজুর আপনার জিজ্ঞাও বলে আপনার তো কি আপনার তো দিন ধর্ম কোরআন হদিস না কোরআন হদিস না কইব কোরআন হদিস হদিস ছাড়িয়া কেউ পারবা চলতা আবু বাকে আবু আনি বাকে ই তো এক বেটা সাবিতর হুয়া নুমান এর বেটা এই না সাহাবি না তারা বাসায় না আর আস্তা দুনিয়ার মুহাদ্দিসিনে কেরামের বাসায় আবু হানিফা সব কি তাবেঈ আচ্ছা দাও এখন চলে রাখি এর বেটাকে তারা কি মানতাম আমরা হাদিস আর কোরআন মানে কোনো ব্যক্তি বুঝি না সুন্দর কথা না অসুন্দর কথা সুন্দর কথা কিন্তু মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি নীতি কইছেন না ব্যক্তিও কইছেন أرسلنا رسلنا بالبينات أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط এখন খালি কোরআন না কোরআনও লাগে ব্যক্তিও আছে বুঝাইলা হই জানি কিন্তু উপায়লাও মানুষের তারা দুঃখা দেয় আমরা হাদিস মানি আমরা আপনারা চিনি না 2 নম্বরের একটা সুন্দর করে প্রশ্ন তুলে বলে বাচ্চা উনো চাই হাদিসে কয় ও আমল করতাম আর আবু হানিফা সাহেব কইন ও আমল করতাম আমরা আবু হানিফার কথারে লইতাম না হাদিসের কথা লইতাম তুমি তাই বাটা বিচার করি হোক আল্লাহর বান্দা যদি হাদিসের মোকাবেলা হয় বলে আমরা আবু হানিফা সাহেবরে লইতাম তাহলে তো বড় মারাত্মক কথা হইত হাদিস বাদ দিলে বেটার কথা বাচ্চাইয়া হাদিস বাদ দিলে কি জানি এগুলো কি হালচল হইত শুনিয়ে আমার মুসলমানে কইল রে মারাত্মক কথা এটা খুব মারাত্মক কথা মারাত্মক বুঝাইছেন 2টা প্রশ্ন তুললে মাত্র 2টা আর এখন 2টা যা বুঝাই দেয় এই কথাটা বুঝতে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কথাটা লইয়া লামজাবি হল গায়া গায়া দুনিয়া ফিরে কে আবু হানিফা সাহেব কইছেন আমার সহিহ হাদিস হইলে ওইটাই আমার মাযহাব ওটা গায়ে গায়ে ফিরে না কিন্তু তারা বুঝতে এটারে উল্টা বুঝ বুঝিয়া মানুষের দুঃখা দেয় আর এটা আবু হানিফা সাহেবের চ্যালেঞ্জ আসলে এটা আবু হানিফা সাহেবের কি চ্যালেঞ্জ কে
আমার মযহাবের যা উসুল আছে এটা হাদিসের বিরুদ্ধে করছে নাই। তাম হাদিস হল জমাইয়া মুহাদ্দিসিন কেরাম হল লইয়া হুফাজে হাদিস হল লইয়া ফুকায়ে কেরাম হল লইয়া আমি যেটা বয়ান করছি এটা সঠিক হাদিস। একটা হইল হাদিস আর একটা হইল মাফহুমে হাদিস, এটার নাম ফতোয়া। ওহর সাহাবায়ে কেরামের কাছে গিয়া আরেক সাহাবী জিজ্ঞাসা করছে, হুজুর মাসলাটা ছিল, কইলে এইটা ওলা। এই ওলার অর্থ কি? হাদিসের নিচুর, হাদিসের ফয়সালা কই দিলা ওটা। কথা বুঝছেন না? আমরা রেজি চাইলেও এক মাসলা আমরা কিতা হাদিস বয়ান করি না মাসলা হইয়া দেয়। এটা হুজুর মাসলা হইয়া দেয়, কেন মাসলা হইয়া দেয়? বলে বাবা তুমি হাদিস বুঝার লাখ না, মাসলা বুঝো হাদিসের নিচু। তাই আবু হানিফা ফরমান যে আমি যা বয়ান করছি আমারই বয়ানের মাঝে তাহকিক হিসাবে রিসার্চ হিসাবে আমি এখানে বরং 70-40 কোন সময় 100 ঊর্ধ্বে মুহাদ্দিসিনে কেরামের আলোচনার পরে একটা উসুল তৈরি হয়েছে। তুলা আরো বুঝাইতাম, তুলা একটা হতা ও তো আমিও শিকুল হাদিস, আপনিও তো মনে নেই আরো থাকতা পারো শিকুল হাদিস কইছি এনে যে কইছি বেজার হইতা না, এন বুঝো বোঝা লাগে না কইছি। আর যদি আমার শেখুল হাদিস কো না তে কিতা যে কইতাম তোমার সঙ্গে, হিগুলে যদি মুফতি মুফতি কো না ফুলিয়া গোল ব্যাঙ্গ ও না হুজুর। ওই যে ওটা ফার্ম দিয়েছেন হে নিজেও বুঝে এটা হুদ্দা হইয়ার মোল্লারে কিছু ফার্ম না দিলে মোল্লা বেজার হয়ে যাবো, তুলি দেই তাকে কেন দস্তুর পড়ছে বেজার হয়ে গেল। বাবা তুমি যে কইছো আমি বুঝছি আর তুমি ফার্ম বেড়াইতে হুদ্দা। আটা নিয়ে আর তো বাঁধিয়ে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাহফিল হাফিজে হাদিস হুজ্জাতুল হাদিস 40 কমপক্ষে 40 এর ঊর্ধ্বে শতাধিক তাখতা। আর মনে করবা একটা মাসলা, এই মাসলার ব্যাপারে যান যত হাদিস আছে প্রত্যেকে পেশ করতে আসে। আর ফয়সালা দেনেওয়ালা আবু হানিফা সাহেব কিতাবল লেখন কোন কোন মাসলার তজকিরা করতে করতে মাসকে মাস দিত গিয়া। আবু হানিফাকে তুলা বুঝিল, ওই আগে আমি কইলাম শিকুল হাদিস না কইলে হাদিসের গুলাও বুঝে না, মুফতির মিমও বুঝে না, তাহলে মাফতি খো যদি দেখো কিছু বোঝা মাফতি খো না। আল মুফতি ওয়াল মুজতাহিদ ইবনুল হুমামে বয়ান করেন আল মুফতি ওয়াল মুজতাহিদ। এখন তো আমরা কাগজের মুফতি, আমিও কাগজের মুফতি। কিনা বুঝুন কাগজের মুফতি না, কাজের মুফতি না, কাগজের মুফতি। কোন আন্দাকে গিয়া এগুলো ইলিশি জানি এবারত পড়া জানে না, এবারত পড়লে এবারত মানা করতে পারে না। পাইনে পাইনে হুজুর খুব আপনি হ্যাঁ বলে বেটা অত লম্বা সার্টিফিকেট দিয়ে আইছি, মুফতির সার্টিফিকেট, এবারত সহি হইতে পারে না, মতলব হইতে পারে না, দুঃখ কারে বলবে। যাই হোক, তো হযরত আবু হানিফা রহমত এই সমস্ত হাফিজে হাদিস চিনেননি, একজন আসই আসেনি হুজুর চিনেন, মুহাদ্দিস আসেননি, মুহাদ্দিস একজন আসেননি, কি হুজুর হয় আসই হাদিসের ভাষায় যারা মুহাদ্দিস হয় আগে কার যারা মুহাদ্দিস হওয়া গেছে একজন আসই। আরে শিকুল হাদিস না হইলে পেট ফুলি যায়, মাইরও তো করই নানি মাঝে মাঝে। জাহালতির পরিচয়। তাই বাবা হল ওই যারা দাওয়া করে আবু হানিফা সাহেব ওলা ঠিক করিয়া এর বাদে আবু হানিফা সাহেব হগলর কথার বাদে কইলা
ও আপনি যে হদিস বয়ান করছিলা আপনার হদিস ও সনদে ও সূত্রই আপনি বয়ান করছিলা এই হদিসের সূত্রর মাঝে ও ত্রুটি আর নাইলে তার মানার মাঝে এবারতর মাঝে ও ত্রুটি হইয়া ও 2 মাস 3 মাস কোনো কিতাবে যখন 6 মাস পর্যন্ত উলামায়ে কেরামে যে আলোচনা করছিল বুড়া বেটায় সারা ধারাবাহিক বয়ান করিয়া এর সব ত্রুটি উঠি ঢুকাইয়া সকলটা জমাইয়া কইলা সকল হাদিস জমানির পরে ও মতলবটা বাহির হয় আপনি তো বিবেচনা করেন হলে কইলা জি হুজুর ঠিক এখন কি বুঝছেন আবু হানিফার কথা না হাদিসের কথা এর কারণে আবু হানিফা সাহেব চ্যালেঞ্জ দেয় যে সহিহ কোনো হাদিস যদি আমার কোনো মাসলার বিরুদ্ধে তোমরা পাও তাহলে হাদিস লই নিও আর আমার মাসলার দেওয়ার টুকরাইয়া বানাই দিও এটা চ্যালেঞ্জ আবু হানিফা কে হাদিস ছাড়া হাদিসের আলো ছাড়া আমি কোনো মাসলা বয়ান করি না এখন যারা আইয়া ও প্রশ্ন তুলে লামজবি অর্থ কি আমি যে হদিস পাইছি আমার হদিস দেখি আমি যেটা বুঝছি তোমরা আমারটা বুঝো আগেকার হেতাতে বুঝিও না ওটা না আর কিছু আছে অর্থ কি আলিমহল লোক ছাড়ো আর জাহিলর লোক লোক আর কিছু আমি বুঝেন নাকি জানি আমি যেটা বুঝেন তো कि आलिमहल लोग सारो और जाहिलेर लोग लो ई दुनिया बाबा हल फेटुसार मुकाम हल ताकि बड़ो आज चाइया देखो काना ओ रहो जेटा जिनिसे ना जाय हाराम हइया हइया आस्ता जीवन गुड़िसे एवं सामान्य खाइतो करिया सारा हालाल बनाई बनाइया आर आनी आना কোনো অনেক বিষয় আমার কাছে গেছিলা নেশাও কইছেন কইলাম বলে কতদিন কেন কইবা 3 দিন বাদে যদি বাদে কো না এটাও ঠিক আছে তোমার তার কথা আমি বুঝেন না জায়গা ঠিক কিয়া থাকো যদি তাহলে কো ইনশাল্লাহ আমি আছি আচ্ছা এখন জানতাম চাই এত সব বুজুর্গ আছে ওই যে কিছু আলোচনা করলাম এটা প্রয়োজন আছে না নাই বাতিলদের ধ্বংস করার প্রয়োজন আছে না নাই তাহলে তো আজ একটা করিয়াও আর খাতা উড়িয়া খানো তেল আর নাকর তেল দিয়ে ঘুমাই দিতাম আর আমার যদি বালা বড় হাত দিয়া দিয়া দিলে তে আমার পেটো বেশি ধরলি তো মোল্লারে হাতিয়া দিয়া গোল্লা ফোড়া দে হাতিয়া দিয়ে গোল্লা ফোড়া দে দেখছি এটা বানাই না দেবো না আসিলেন আপনার লগে এরকম হবাইকে কুটকুট করে মিলি গেছে তুলা মিলি গেছে বলে কিতা হয়েছে বলে তার টিউবওয়েল দিয়া দিছে আর গড় বানাই দিলেছে কিতা হুজুর আছেন না নাই তাহলে আমি মোল্লা যদি ইলা হয় এই মোল্লাই গো দুনিয়া কুত্তা আনি না আলিম কুত্তা কুত্তা দুনিয়া খাইয়া আল্লাহ দিন নষ্ট করছে আল্লাহ পাকে আমরা মজবুত দেখো এখন ঢাকার হজরত তো শিবাঞ্চল আপনার দোয়া করবা আর আমার লাগে দোয়া করবা আমি দোয়ার চাহিদা হইয়া আর ও কথা গড়ও যাইতাম না যতদিন বাতিল মিটছে না যতদিন বাতিল মিটছে না গড়ও যাইতাম না গড়ে উঠতাম না আল্লাহ পাকে তো আলহামদুলিল্লাহ।